আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ الذين كفروا فهم لا يؤمنون. الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون. صدق الله ورسوله. الحمد لله رب العالمين والسلام على المرسلين والسلام على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা ও মেয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি, যারা একান্ত মেহেরবানিতে আমরা বৃষ্টি ভেজা দিনে সময় মতো মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন। সে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ও মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্দেগানদের জন্য যারা ইতিমধ্যেই বিদায় নিয়ে গেছেন। ইমানের সাথে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিন। পরকালে উত্তম যা যা আল্লাহ পাক যাতে তাদেরকে দান করেন, আমরা সকলেই বলছি আমিন। আর যারা অসুস্থ অবস্থায় আছেন, যারা আক্রান্ত হয়ে হাসপাতালে অথবা বাড়িতে অবস্থান করছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দিন,
নিরাপদে রাখুন, আমরা সকলেই বলছি আমিন। সারা বিশ্বের মুসলিম মিল্লাতের জন্য আমরা দোয়া করি। মুসলিম মিল্লাত যে যেখানে আছে আল্লাহ পাক তাদের সকলকেই সাহায্য করুন, নিরাপদে রাখুন, শান্তিতে রাখুন, আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, অবস্থা মোটামুটি বলা যায় যে অনেকখানি গরম গরম অবস্থা। আমরা দেশের জন্য দোয়া করছি। এই দেশের পরিবেশ আল্লাহ পাক যাতে ঠিক করে দেন, আমরা সকলেই বলছি আমিন। আর আমরা যাতে কোরআনুল কারিমের উপর অবিচল থাকতে পারি, দিনের উপরে আমরা অবিচল থাকতে পারি, মহান আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছি সূরা আল আনফাল থেকে। আজকে আমরা ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। গত দিনে আমাদের আলোচনা হয়েছিল 53তম আয়াত পর্যন্ত, 54তম আয়াত পর্যন্ত। আমরা 53-54 আয়াতটার সার সংক্ষেপ বলেই আমরা পরবর্তী আয়াতে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি, সকলেই পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম গায়রান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক বলছেন যে এই কারণে নিশ্চয় আল্লাহ কোনো নিয়ামত পরিবর্তন করেন না, যে নিয়ামত তিনি কোনো কওমকে দান করেছেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা ওই নিয়ামত পরিবর্তন না করে। ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম, আর আল্লাহ পাক নিশ্চয় সবকিছু শোনেন, সবকিছু তিনি জানেন, জ্ঞাত। এই আয়াতের আলোচনা আমরা শুনেছি। আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে মাঝে এক জুমাতে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করেছিলাম। তো এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে তিনি যদি কোনো জাতিকে বা কোনো গোত্রকে যদি কোনো নিয়ামত দেন, তাহলে সেই নিয়ামত আল্লাহ ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন না করবে। আর আল্লাহ পাক সূরা রাদে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করবেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না করবে। তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন না যতক্ষণ তারা নিয়ামতটা হারিয়ে না ফেলবে। আবার পাশাপাশি বললেন যে কোনো জাতির ভাগ্যের পরিবর্তনও হবে না যদি তারা নিজেরা পরিবর্তন না করে। তাহলে আল্লাহর নিয়ামত আনতে হলে বা ভাগ্যের উন্নয়ন করতে হলে, পরিবর্তন করতে হলে আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আবার চেষ্টা করার পরে কোনো নিয়ামত যদি আসে, কোনো দৌলত যদি আসে, আল্লাহ পাক বলছেন আমি ততক্ষণ পর্যন্ত ওটা আর ছিনিয়ে নেই না, ততক্ষণ পর্যন্ত কেড়ে নেই না যতক্ষণ পর্যন্ত তারা না হারাবে সে নিয়ামত। তারা যতক্ষণ পর্যন্ত না ছিনিয়ে নিবে অথবা হারানোর উপযুক্ত না হবে ততক্ষণ আমি সেটা কেড়ে নেই না। এরপর আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিয়েছেন, কাদাবি আলি ফিরাউনা, যেমন ফেরাউনের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তার পূর্ববর্তীদেরও দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন।
কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, যারা কি করেছিল, তাদের রবের আয়াতকে তারা অস্বীকার করেছিল, আল্লাহর বিধানকে তারা অমান্য করেছিল। অর্থাৎ আল্লাহর যে নিদর্শন, এখানে বিধানও হতে পারে, নিদর্শন হতে পারে। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ধ্বংস করেছিলাম তাদের পাপের কারণে। তাহলে তাদের পাপের কারণে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর ফিরাউনের আহালদেরকে আমি ডুবিয়েছিলাম, তাদেরকে সাগরে নিমজ্জিত করেছিলাম। ওয়া কুল্লুন কানু যালিমিন, কারণ তারা সবাই কি ছিল? জালেম ছিল। সবাই কি ছিল? জালেম। তাহলে ডুবানোর কারণ হলো তারা জালেম, তাদেরকে সাগরে নিমজ্জিত করার কারণ হলো তাদের পাপ, ঠিক না? তাহলে একে তো ছিল তারা জালেম জুলুমকারী, আর 2 নম্বর ছিল এই যে তাদের পাপটা, সেই জুলুমটাই পাপ। জুলুমটাই কি? পাপ। তাহলে কোন জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যদি তারা জুলুম না করে, ঠিক না? আল্লাহ পাক বলছেন যে আমি নিয়ামত ছিনিয়ে নেই না, নিয়ামত দেওয়ার পরে নিয়ামত ছিনিয়ে নেই না যদি তারা নিয়ামত না হারায়। তার মানে তাদের পাপের কারণে, জুলুমের কারণে তাদের নিয়ামতটা কি হবে? হারিয়ে যাবে। আল্লাহ পাক সূরা বাকারাতে বলেছেন যে কি, ওয়াইজ নাযাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক এখানে বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ওয়াইজ নাযাইনাকুম, আল্লাহ পাক বলছেন যে আমি যখন তোমাদেরকে উদ্ধার করেছিলাম, অর্থাৎ ঈমানদারদেরকে, মুসা এবং তার বাহিনীকে, মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফিরাউনের অধিবাসীদের থেকে, ফিরাউনের কবল থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম, যারা কি করত? তোমাদের উপরে কঠিন আযাব তারা তোমাদেরকে দিত। ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট আযাব তোমাদেরকে তারা দিত। ইউযাব্বিহুনা আবনাকুম, আর তারা কি করত? তোমাদের ছেলেদেরকে তারা হত্যা করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এটা কি ছিল? অফি যালিকুম বালাউন, এটা ছিল পরীক্ষা, মির রাব্বিকুম আযীম, তোমার রবের পক্ষ থেকে এটা বড় ধরনের কি ছিল? একটা পরীক্ষা ছিল। আল্লাহ পাক বলেছেন আইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন, আরো স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের জন্য সাগরকে আমি আলাদা করে দিলাম, অর্থাৎ সাগরকে দ্বিখণ্ডিত করলাম, অর্থাৎ সাগরের মাছ দিয়ে রাস্তা করে দিলাম। ফাআনজাইনাকুম, তোমাদেরকে উদ্ধার করলাম। ওয়াগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন, আর ফিরাউনের অধিবাসীদেরকে আমি ডুবিয়ে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা সেটা কি করছিলে? দেখছিলে। তাহলে আমরা কোরআনুল কারীমের 2টি আয়াত থেকে জানতে পারলাম যে ফেরাউনকে যে আল্লাহ পাক ফেরাউন সহ তার বাহিনীকে ডুবিয়েছিলেন, কারণটা কি? তারা ছিল জালেম, তারা ছিল অত্যাচারী, জুলুমকারী। তাহলে আল্লাহ অন্যায়ভাবে তাদেরকে ডুবান নাই, ঠিক না বলুন? অন্যায়ভাবে তাদেরকে ডুবান নাই। ফেরাউনের প্রতি আল্লাহর কি কোনো শত্রুতা ছিল? বলেন, শত্রুতা ছিল? ফেরাউনও তো আল্লাহর সৃষ্টি, মুসাও আল্লাহর সৃষ্টি। মুসাকেও আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ফেরাউনকে পাঠিয়েছিলেন। তাহলে ফেরাউন সাগরে নিমজ্জিত হলো, ডুবে মরলো, আর মুসা আলাইহিস সালামকে উদ্ধার করলেন। কারণ ফেরাউন সে ছিল জালেম, জুলুমকারী, আর জালেমের জন্য নীতিমালা হলো
জুলুম করতে করতে কেউ যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়, তাহলে তার শাস্তি হলো আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, ঠিক না? আযাব দিয়ে আল্লাহ পাক তাকে ধ্বংস করবে। যেমন দেখুন, আল্লাহ সূরা নাহলে বলেছেন, সূরা নাহলের 51 নম্বর আয়াতে একটু খেয়াল করুন, 61 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাউ আখিযুহুল্লাহুন নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ পাক বলছেন যদি, লাউ মানে যদি, ওয়াখিযুহুল্লাহুন নাসা, তিনি যদি মানুষকে অ্যাটাক করতেন, মানুষকে যদি তিনি ধরতেন অর্থাৎ পাকড়াও করতেন, বিজুলমিহিম তাদের পাপের কারণে, তাদের পাপের কারণে, অপরাধের কারণে যদি তিনি মানুষকে পাকড়াও করতেন, অ্যাটাক করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে এই যে দাব্বা অর্থাৎ এই জমিনে কাউকে আল্লাহ ছাড় দিতেন না, কোন প্রাণীকেই আল্লাহ ছাড় দিতেন না। ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিম মুসাম্মা, বরং তিনি তাদেরকে ধরেন ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় তাদেরকে দেন, ছাড় দেন। ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সেই নির্ধারিত সময় চলে আসে, এক পা কেউ সামনে বাড়াতে পারে না, কেউ পিছনের দিকেও এক পা হটে যেতে পারে না। নির্দিষ্ট সময় আল্লাহ পাক তাদেরকে কি করেন? পাকড়াও করেন। তাহলে জালেমের জুলুম আল্লাহ সহ্য করেন, জুলুম করার সুযোগ দেন। জুলুম করতে করতে যখন একবারে শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক বলছেন তাকে আমি আর ছাড়ি না, তাকে তিনি পাকড়াও করেন। এটা হলো আল্লাহর নীতিমালা, আল্লাহ আইন করে দিয়েছেন, সাথে সাথে তিনি পাকড়াও করবেন না, সুযোগ দিবেন। আল্লাহর নীতিমালা হলো কেউ যদি জুলুম করে আল্লাহ তাকে সুযোগ দিবেন, ছাড় দিবেন, দিতে দিতে একটা পর্যায়ে, এক পর্যায়ে আল্লাহ পাক তাকে অ্যাটাক করবেন। তাহলে কুরআনুল কারীমে দেখেন সব কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। এই জন্য এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা দেখতে হবে, ওই মানে আয়াতগুলো কি বলে, সম্পর্ক আয়াতগুলো একটা আর একটার সাথে মিলাতে হবে, সব বলা আছে। তাহলে এক আয়াতে আল্লাহ পাক বললেন যে তিনি ফেরাউন এবং তার বাহিনীকে তিনি সমুদ্রে নিমজ্জিত করলেন, তাদেরকে ডুবিয়ে মারলেন। কারণ কি? তারা ছিল অপরাধী, তারা ছিল কি? পাপী, তারা ছিল জালেম। আর আল্লাহ পাক এই সূরা নাহলে বললেন যে আমি জালেমদেরকে ছাড় দেই, সুযোগ দেই, এক পর্যায়ে যে তাদেরকে কি করি? পাকড়াও করি। এটা হলো আল্লাহর নীতিমালা। তাহলে এই যে দুনিয়াতে যে সমস্ত জালেমরা জুলুম করছে, এই জুলমের পরিণতি ভালো না। জুলমের পরিণতি কি? ভালো না। অবশ্যই আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিবেন। দুনিয়াতে, আমরা অনেক সময় বলি দুনিয়াতে শাস্তি না হলে আখিরাতে হবে, বলি না? প্রত্যেকটা জুলমের বিচার দুনিয়াতেই হবে, দুনিয়াতে আল্লাহ দিবেন। আর আখিরাতে যেটা দিবেন সেটা তো আছেই, ঠিক আছে না? নাই, জুলমের বিচার দুনিয়াতেই হবে, কিন্তু আল্লাহ কোনভাবে প্রতিশোধ দিবেন, কোনভাবে তাকে সাইজ করবেন, সে আমার আপনার অজ্ঞাত, আমরা জানি না, ঠিক কিনা বলুন? আল্লাহু আ'লাম। ইয়েস। তাহলে আল্লাহ পাক এখানে কি বলছেন? অবশ্যই আমি তাদেরকে পাকড়াও করব, এই জালেমদেরকে আমি পাকড়াও করব। জালেমের একেবারে সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে গেলে আল্লাহ পাক তাদের পাকড়াও করবে। তাহলে মোটামুটি আমাদের এই আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল। তাহলে জুলুম করা যাবে? যাবে না, জুলুম করা যাবে না। জালেম বেশি দিন টিকেও থাকে না, জালেম বেশি দিন কি টিকে থাকে না। আমরা দেখেছি, অনেক দেখেছি, জালেম বেশি দিন টিকে থাকে না। জুলুমের মাত্রা যখন বেড়ে যায় তখন ধ্বংস হয়। আল্লাহ পাক আরও অন্য আয়াতে অনেক কথা বলেছেন যে তাদেরকে আল্লাহ পাক কি করেন, কখনো ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক তাদেরকে শেষ করেন, কখনো আকাশ থেকে তাদেরকে আযাব দিয়ে শেষ করা হয়, হ্যাঁ, জলোচ্ছ্বাস দিয়ে শেষ করা হয়। বিভিন্ন কথাগুলো আল্লাহ কোরআন কারীমের বিভিন্ন জায়গাতেই সেগুলো বলে রেখেছেন। তাহলে আল্লাহ পাক অবশ্যই ধরবেন জালেমদেরকে, তিনি রীতিমতো সাইজ করবেন একটা সময়ে, ঠিক কিনা বলুন? তবে অন্যায়ভাবে আল্লাহ পাক কাউকে পাকড়াও করবেন না।
আল্লাহ পাক সে কথাও বলেছেন, আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক তার বান্দার উপরে জুলুমকারী নন। বান্দার উপরে কি জুলুমকারী? আল্লাহ কখনো অবিচার করেন, কখনো অবিচার করেন, আল্লাহর নীতিতেই নাই। এই জন্য কথাবার্তা আমরা যারা আলোচক অনেক সময় অসতর্ক অবস্থায় আল্লাহকে জালেম বানাই, আল্লাহকে জুলুমকারী বানিয়ে ফেলি, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করি। এই কথাগুলো একটু বুঝে শুনে বলতে হবে যে আল্লাহ ইনসাফকারী, তিনি ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ, তিনি বান্দার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, তিনি বান্দাকে ভালোবাসেন, বান্দার প্রতি তিনি জুলুমকারী নন, তিনি সুবিচারক, ইনসাফকারী। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় তিনি আদল করার, ইনসাফ করার নির্দেশ দিয়েছে। এই জন্য যারা দায়িত্বে আছে, বিভিন্ন দায়িত্বে, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব হতে পারে, সেটা মসজিদের দায়িত্ব হতে পারে, সেটা সমাজের দায়িত্ব হতে পারে, ঠিক না? বিভিন্ন দায়িত্বে যারা আছেন, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই নিয়ামত দিয়েছেন কে? যেহেতু ফেরাউনের দৃষ্টান্ত টানলেন, ফেরাউনের রাজত্ব দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছিলেন। তাহলে এটা তো নিয়ামত, মুলক, এটা হলো আল্লাহর নিয়ামত। রাজত্ব বা ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি নিয়ামত। তাহলে আল্লাহ পাক ওই জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন যে যাদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন তাদের কয় দফা কাজ করতে হবে, সেটাও আমি বলেছিলাম, আর বলছি না। তাদেরকে কি কি করণীয়, কি কি কাজ তারা করবে, কি বর্জনীয়, সেগুলো আল্লাহ পাক কোরআন কারিমে বলে দিয়েছেন। এখন কেউ যদি ক্ষমতা পেয়ে জালেম হয়, জুলুম করে, তার পরিণতি কি, সেটাও আল্লাহ বলেছেন, ঠিক না? তার ভয়াবহ পরিণতির কথাও আল্লাহ পাক বলেছেন। এই জন্য আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদেরকে ইনসাফকারী হতে হবে, সুবিচারক হতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সকলেই বলছি আমিন। এরপর আল্লাহ পাক কি বলছেন? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় সৃষ্টির ভিতরে সবচেয়ে খারাপ হলো, সবচেয়ে নিকৃষ্ট হলো আল্লাহর নিকট তারাই, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, আল্লাহকে মানে না, অস্বীকার করে, ফাহুম লা ইউমিনুন, আল্লাহ পাক বলছেন তারা ঈমান আনবে না, অর্থাৎ কাফেররা ঈমান আনবে না। কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক বললেন তারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো কারা? ইন্না শাররাদ দাওয়াব, দাওয়াব মানে যত প্রাণী আছে, প্রাণীকুলের ভিতরে নিকৃষ্ট। তাহলে কাফেররা সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না? এরপর আল্লাহ সূরা বাইয়িনাতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা কুফরি করে, সে আহলে কিতাবদের ভিতর থেকে হোক অথবা মুশরিকদের ভিতর থেকে হোক, তারা যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে যদি হুকুমদাতা হিসেবে, রব হিসেবে মেনে না নাই, আল্লাহ পাক বলছেন তাদের জন্য রাখা হয়েছে জাহান্নাম, তারা হলো জাহান্নামের অধিবাসী। আর সৃষ্টিজীবের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো তারা। যত সৃষ্টি আল্লাহ আছে, আল্লাহ সৃষ্টি করেছেন, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যত সৃষ্টি আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। এখন আমরা বলি 18,000 মাখলুকাত, এগুলো ভুল কথা। 18,000 মাখলুকাত না, 18,000 মাখলুকাত না, কোটি কোটি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, ঠিক কিনা বলুন? এই যে আমাজন বনে যে গাছ আছে, গাছের সংখ্যা বলছে যে এরা, এই শুধু গাছের সংখ্যা যদি হিসাব করতে হয় তাহলে কয়েকশো বছর লেগে যাবে, শুধু গাছের সংখ্যা হিসাব করতে গেলে। তাহলে গাছের ভিতরেই যদি এত প্রজাতির হয়, ধরলাম গাছ একটা মাখলুক, ঠিক না? গাছ একটা মাখলুক ধরলাম, যত গাছ আছে সব একটা মাখলুক, যত মাছ আছে একটা মাখলুক, ঠিক না? যত মাছ আছে একটা মাখলুক, যত গাছ আছে একটা মাখলুক, যত পাকপাখালি আছে, এইভাবে ধরলেও লক্ষ লক্ষ মাখলুকাত হবে। 18,000 মাখলুকাত যেটা আমরা বলি, এগুলো আসলে এটা কোরআন সেটা বলে না। কোরআনুল কারিমে অগণিত অসংখ্য সৃষ্টির কথাই বলেছেন।
যত সৃষ্টি আছে আল্লাহর মাখলুকাত, তার ভিতর সবচেয়ে নিকৃষ্ট হলো কারা? যারা কাফের। সবচেয়ে নিকৃষ্ট কারা? কাফের। এখন কাফের যারা আল্লাহকে বিধানদাতা হিসেবে মানে না, রব হিসেবে মানে না, তারাই তো কাফের। এখন কাফেরদের ভিতরে ক্যাটাগরি আছে। এই কাফেরদের ভিতরে কেউ আছে একেবারে মুনাফিক কাফের, কেউ আছে মুশরিক কাফের। ঠিক আছে না নাই? কেউ হলো মুনাফিক কাফের, আর কেউ মুশরিক কাফের, আর কেউ হলো ইহুদি মুশরিকদের ভিতরে একবার তারা আহলে কিতাবদের ভিতর থেকে কাফের। তাই আহলে কিতাবদের ভিতর থেকে কিছু কাফের, কিছু মুশরিক যারা সরাসরি শিরক করছে, মুশরিক কাফের, আর কিছু মুনাফিক। তা এখন আমাদের ভিতরে মুশরিক আর মুনাফিক কাফের বেশি, ঠিক কিনা বলুন? আহলে কিতাব থেকে আমরা সরাসরি আসি নাই, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, আমাদের পূর্বপুরুষ ইহুদি খ্রিস্টান ছিল, এই নজির কম। আমরা এখন আমাদের ভিতরে যেটা আছে সেটা হলো মুশরিক কাফের আছে, আর একটা কি আছে? মুনাফিক কাফের আছে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে। আল্লাহ পাক বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো কারা? যারা কুফরি করে, যারা ঈমান আনে না, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাযীনা আহাদতা মিনহুম, আল্লাহ পাক বলছেন ও নবী, যাদের থেকে তুমি অঙ্গীকার নিও, ওয়াদা নিও, সুম্মা ইয়ানকুযুনা আহাদাহুম ফি কুল্লি মাররাতিন, সুম্মা অতঃপর ইয়ানকুযুনা তারা ভঙ্গ করে, আহাদাহুম তাদের অঙ্গীকারকে, ফি কুল্লি মাররাতিন প্রতিবার তাদের অঙ্গীকার তারা ভঙ্গ করে, ওয়াহুম লা ইয়াত্তাকুন আর তারা ভয় করে না। فإما تسقفنهم في الحرب, যদি তারা যুদ্ধে তোমাদের আয়ত্তে আসে, আল্লাহ পাক বললেন যদি তারা তোমাদের আয়ত্তে এসে যায়, বাহুবলে যদি এসে যায়, ফাশাররিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, তখন শাররিদহুম, আল্লাহ পাক বলছেন তাদেরকে কি করো? এমন ভয় দেখাও, এমন আতঙ্ক সৃষ্টি করো, মান খালফাহুম, যারা তাদের পিছনে আছে, যাতে তারা ভীত সন্ত্রস্ত হয়, তারা যাতে ভয় পেয়ে যায়, লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এখানে কিছু যুদ্ধের নীতিমালা আল্লাহ পাক বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু ধারাবাহিক আলোচনা শুনছি সূরা আনফালের, এই জন্য সব আয়াতগুলো আমাদেরকে বলে যেতে হচ্ছে। এখানে যুদ্ধের কিছু নীতিমালা আল্লাহ পাক দিয়েছেন, যে রসুল যাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন, বিশেষ করে বনু কুরাইজা, ইহুদি গোত্র, বনু কায়নুকা, বনু নজির, যারা মদিনাতে মানে যে ইহুদি তিনটি গোত্র ছিল, শক্তিশালী গোত্র, যাদের ঘাঁটি ছিল, দুর্গ ছিল, সেই ইহুদিদের বিশেষ করে বনু কুরাইজার নিকট থেকে আল্লাহ রসুল অঙ্গীকার নিয়েছিলেন। এই ইহুদিরা করতো কি, যে প্রতিবারই তারা অঙ্গীকার ভঙ্গ করত। আল্লাহ রসুল যখন তাদের নিকট থেকে অঙ্গীকার নিতেন, এই বেটারা অঙ্গীকার ভঙ্গ করত, এবং তারা মোটেও অঙ্গীকারকে তোয়াক্কা করতো না, আল্লাহকে ভয় করতো না। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, রসুল যদি তারা তোমার আয়ত্তে আসে, যুদ্ধে যদি তারা তোমার আয়ত্তে আসে, তো এমন ভয় দেখাবে, এমন তাদেরকে আতঙ্ক সৃষ্টি করবে তাদের ভিতরে, যে তাদের পিছনে যারা আছে মক্কাবাসী, এই মক্কার কাফের সহ আরো অন্যান্য যে সমস্ত গোত্ররা আছে, তাদের পিছনে যারা আছে, তারা যাতে ভীত সন্ত্রস্ত হয়, তারা যাতে ভয় পেয়ে যায়, এবং যাদের উচিত শিক্ষা তারা যাতে গ্রহণ করে। তাহলে এটা হলো যুদ্ধের একটা কৌশল, যুদ্ধের নীতিমালা। তার মানে আল্লাহ রসুলকে বলছেন যে কাফের মুশরিকদের ভিতরে একটা এমন আতঙ্ক সৃষ্টি করবে, যারা ওয়াদা খেলাপ করেছে, যারা ওয়াদা তোমার সাথে করেছে, ওয়াদা পূরণ করে, তাদের ব্যাপারে তো কোনো সমস্যা নাই। আন্তর্জাতিক চুক্তি থাকতেই পারে এক দেশের সাথে আর এক দেশের, পারে না? এক দেশের সাথে আর এক দেশের চুক্তি থাকতে পারে। যার সাথে চুক্তি আছে, চুক্তি যদি সে ভঙ্গ না করে, তাহলে চুক্তি রক্ষা করতে হবে। আর যদি চুক্তি ভঙ্গ করে, আল্লাহ পাক বলছেন যে এমন আতঙ্ক সৃষ্টি করবে, এমন ত্রাস সৃষ্টি করবে, তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার বন্ধু বান্ধব যারা আছে, তারা যাতে ভীত সন্ত্রস্ত থাকে সবসময়। এটা একটা যুদ্ধের একটা কৌশল, এটা সব সেনাবাহিনীরা এটা করে থাকে, বা সব দেশই এটা করে। এই টেকনিক অবলম্বন কোরআন থেকেই তারা নিয়েছে, এগুলো তারা করে থাকে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান,
এরপর আল্লাহ পাক বলছেন, যদি কোনো কওমের নিকট থেকে খেয়ানতের কোনো সম্ভাবনা যদি থাকে, ভয় যদি থাকে, ফাআনবিজ ইলাইহিম আলা সাওয়া, তাহলে সোজা তাদের নিকট ওইটাকে তোমরা নিক্ষেপ করে দিবে, অর্থাৎ তাদের সাথে চুক্তি ভঙ্গ করবে। যেমন মক্কাবাসীর সাথে আল্লাহ রসুলের চুক্তি ছিল না? হুদায়বিয়ার সন্ধির পরে চুক্তি হয়েছিল, আগামী 2 বছর আর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, 10 বছর যুদ্ধ বিগ্রহ হবে না, কোনো গোত্রের উপর আক্রমণ করবে না, কেউ কাউকে মানে ধরে নিয়ে ওই যে কি বলে গুম করবে না, এই ধরনের চুক্তি ছিল তাদের সাথে। কিন্তু 2 বছর যেতে না যেতেই তারা চুক্তি ভঙ্গ করলো। ভঙ্গ করে নাই? ভঙ্গ করেছে। আল্লাহ পাক বলেন, ও রসুল, কোন গোত্রের পক্ষ থেকে যদি এই সন্ধি চুক্তির যদি ভঙ্গের আশঙ্কা থাকে, তাহলে তুমি কি করো? এই চুক্তি ভঙ্গ করে ফেলো, আর চুক্তি তাদের সাথে রাখার দরকার নাই। তাদের চুক্তি তাদের মুখের উপরে ছুঁড়ে মারো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ পাক এই খায়িনদের, চুক্তি ভঙ্গকারীদেরকে, বিশ্বাসঘাতকদেরকে পছন্দ করেন না। রাসূল তাই করেছিলেন। আপনারা জানেন, বনু বকর, এই বনু বকর গোত্রের সাথে, এই গোত্রের সাথে রাসূলের সুসম্পর্ক ছিল, ইমানদারদের সুসম্পর্ক ছিল। এখন এই বনু বকর গোত্রের উপরে আক্রমণ করেছিল। আপনারা জানেন যে মক্কাবাসীরা অতর্কিতভাবে আক্রমণ করেছিল। সন্ধির চুক্তি ভঙ্গ হয়ে গেল। আল্লাহ রসুল আর তাদের কোনো কথা শুনলেন না, তড়িঘড়ি তিনি যুদ্ধের প্রস্তুতি নিলেন, মক্কা বিজয় করার প্রস্তুতি তিনি নিয়ে ফেললেন। এই খবর যখন মক্কাবাসীর কাছে পৌঁছে গেল, বিশেষ করে আবু সুফিয়ান তখন খুব দ্রুত তখন মদিনাতে আসলো এবং রসুলের সাথে বৈঠক করার চেষ্টা করেছিল। আপনারা জানেন সেই সময় কিন্তু আবু সুফিয়ান রসুলের শ্বশুর, কিন্তু তো রসুলের সাথে এখন সলহ করতে গেছে যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর করব না, এই আমাদের এবারের মতো একটু মাফ করা হোক ইত্যাদি। আল্লাহ রসুল তাদের চুক্তি, যেহেতু তারা খেয়ানত করেছে, যার কারণে তাদের সাথে আর কোনো আপোষ করেন নাই, কোনো ধরনের তাদের সাথে আর সন্ধি হয়নি। যার কারণে আল্লাহ রসুল কি করলেন? 2 বছর যেতে না যেতেই তিনি মক্কা বিজয় করলেন। 1400 কত বাহিনী নিয়ে, 10,000 বাহিনী নিয়ে আল্লাহ রসুল বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। এখানে সেই কথা বলা হয়েছে যে কোনো জাতি, কোনো গোত্র, কোনো দেশ, এখানে যুদ্ধের নীতিমালা দেওয়া হয়েছে, বা দেশের এটা পররাষ্ট্রনীতি, এক দেশের সাথে আরেক দেশের যে চুক্তি নীতিমালা যদি ভঙ্গ করে, রসুল আল্লাহ পাক বললেন যে তুমিও কি করো? তাদের সাথে চুক্তি ভঙ্গ করে ফেলবে, আর চুক্তি তাদের সাথে রক্ষা করবেন না। এখানে সেই কথাটাই বলা হয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু। এরপর আল্লাহ পাক বলছেন যে তারা যাতে ধারণা, কাফেররা যাতে ধারণা না করে যে সাবাকু, যে তারা মানে কাফেররা যাতে কখনোই ধারণা না করে যে তারা মুক্ত হয়ে গেছে, তারা স্বাধীন, এটা যাতে কখনোই মনে না করে। তারা আর আয়ত্তে নাই, তারা নিজেরা একেবারে স্বাধীন হয়ে গেছে। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয় তারা আল্লাহকে পরাজিত করতে পারবে না। তাহলে কাফেরদের এখানে আল্লাহ পাক যুদ্ধেরই একটা নীতিমালা দিয়েছেন যে সেনাবাহিনী তারা এমন অবস্থায় থাকবে, শত্রুরা যাতে কখনো মনে না করে যে আমরা স্বাধীন হয়ে গেছি, আমাদের আর কোনো সমস্যা নাই, এই ধরনের অবস্থা যাতে না হয়। এটা তো একটা সেনাবাহিনীদের একটা কৌশল, তারা সবসময় প্রতিপক্ষকে সবসময় ভীতির ভিতরে রাখে, আতঙ্কের ভিতরে রাখে। এখানে সেই নীতিমালাটা আল্লাহ পাক বলে দিয়েছে। এরপরে আল্লাহ পাক কি বলেন? আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলছেন, ও নবী, আইদ্দু বহুবচন ব্যবহার করেছেন, ও নবী সহ সাহাবীরা শোনো, আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো। আল্লাহ পাক বললেন সাধ্যমতো তোমরা শক্তি সঞ্চয় করো, আমির রিবাতিল খাইল, এবং ঘোড়ার বাহিনী প্রস্তুত রাখো। তাহলে সাধ্যমতো শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। তাহলে যুদ্ধের সামগ্রী, যুদ্ধাস্ত্র নিয়ে সাধ্যমতো শক্তি সঞ্চয় করতে হবে। আর রিবাতিল খাইল, ঘোড় বাহিনী,
তাহলে ঘোড়ার বাহিনী বলতে এখন কি সেনাবাহিনী, ট্যাঙ্ক, সাজোয়া জান, ঠিক না, মিসাইল ইত্যাদি এইসব নিয়ে কি রেডি থাকো। তাহলে আল্লাহ পাক অস্ত্র তৈরি করতে বলেছেন, সাধ্যমতো শক্তি সঞ্চয় করতে বলেছেন। আচ্ছা বলেন তো ভাইয়েরা, মুসলমানরা কি বর্তমানে সেই কাজটা করেছে? বলেন, করেছে সেই কাজটা? তাহলে আল্লাহর কথা লঙ্ঘন হয়েছে। তো মুসলমানরা দুনিয়াতে মার খাবে না কেন? আল্লাহ পাক যে বিধান দিলেন যে তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো এবং ঘোড়ার বাহিনী রেডি রাখো, তার মানে সব সময় সাজোয়া জান, মিসাইল, পারমাণবিক বোমা রেডি করে একবারে প্রস্তুত থাকবে, যাতে দুনিয়াতে জালেমরা জুলুম করতে না পারে। আজকে জালেমরা জুলুম করছে না, এক দেশ আর এক দেশের পরে অত্যাচার করছে না? মুসলমানদের হাতে যদি এই ক্ষমতা থাকতো, কেউ কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করতে পারত না। আজকে যেমন ইসরায়েলকে কেউ বসে আনতে পারছে না, আমেরিকার কথা শুনছে না, বাইডেন এত রিকোয়েস্ট করছে আর যুদ্ধ থামাও থামাও, এগুলো নাটক করুক আর যাই করুক, কোন কথাই শুনছে না ইসরায়েল। ঠিক আছে না নাই? অন্যায়ভাবে প্যালেস্টাইনের উপর আক্রমণ চালাচ্ছে, হাজার হাজার বনি আদমকে তারা মেরে ফেলছে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে এইভাবে অন্যায়ভাবে যুদ্ধ বিগ্রহ চলছে, জালেমের জুলুম চলছে, ঠিক কিনা বলুন? ফেরাউন আর কতটুক জুলুম করেছিল? ফেরাউনের চেয়ে 100 গুণ জুলুম এখন হচ্ছে, ঠিক না? ফেরাউন তো মেয়েদেরকে মারে নাই, ছেলেদেরকে মেরেছিল। আর এখন কি মেয়ে ছেলে সবই চলছে নাকি? চলছে না? ফেরাউন তো মেয়েদেরকেও সমীহ করেছিল, মেয়েদেরকে মারেনি। প্রিয় বন্ধুগণ, তাহলে ফেরাউনের চেয়েও আমরা কি বলে অ্যাডভান্স কিনা? ফেরাউন অ্যাডভান্স। এখন পৃথিবীতে এই জুলুম চলছে, এই জন্য আল্লাহ পাক বললেন, ও রাসূল, সাধ্যমতো শক্তি সঞ্চয় করো। তোমার হাতে যদি শক্তি থাকে, পৃথিবীর পরাশক্তি বা পৃথিবীর জালেমরা জুলুম করতে পারবে না। কারণ ইমানদারেরা কখনো অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ করতে পারে না, পারে? ইমানদারেরা অন্যায়ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। ইমানদারেরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না। ইমানদাররা অন্যায়ভাবে ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। ইমানদাররা যতটুকু আক্রমণ করবে ন্যায়সঙ্গত ভাবে, ঠিক কিনা বলুন? ইমানদাররা যতটুকু প্রতিশোধ নিবে তাও ন্যায়সঙ্গত ভাবে। কারণ আল্লাহ পাক বলেছেন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, অনুরূপ জখমের বদলে জখম, অনুরূপ শাস্তি। আল্লাহ পাক অনুরূপ শাস্তি নিতে বলেছেন। অর্থাৎ যতটুক সে তোমাকে আক্রমণ করেছে ততটুক তুমি প্রতিশোধ দিতে পারো। সে যদি 1 চোখ তুলে নেয়, তুমি তার জন্য 2 চোখ তুলতে পারবে না, 1 চোখ তুলে নিতে পারো। তবে ক্ষমা করাটাই ভালো। ক্ষমা করাটাই কি? এখানে ক্ষমার অপশনটাও রেখেছে, ক্ষমা করে দেওয়াই ভালো। যদি প্রতিশোধ নাও তো সীমা লঙ্ঘন করা যাবে না, একেবারে অনুরূপ শাস্তি। এটা হলো ইসলামের বিধান। তাহলে ইমানদারেরা কখনো অন্যায়ভাবে জুলুম করতে পারে না। তারা শক্তি রাখবে, শক্তি সঞ্চয় করে রাখবে, মানুষ যাতে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, যাতে অন্যায় কাজ করতে না পারে, দুর্বলের পরে সবলের আক্রমণ যাতে না হয়। ঠিক আছে না নাই? তাহলে আল্লাহ পাকের এই নির্দেশ আমরা অমান্য করেছি। আল্লাহর এই নির্দেশ অমান্য। পৃথিবীতে মুসলমানদের হাতে অস্ত্র নাই, সব অস্ত্র আমেরিকার হাতে, রাশিয়ার হাতে, ফ্রান্সের হাতে, ব্রিটেনের হাতে, চীনের হাতে, ঠিক কিনা বলুন? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অনেক শক্তিশালী, এখন অনেক শক্তিশালী। মুসলমানদের নাই, যতই আমেরিকা ফুটুস ফাটাস যাই করুক না কেন, কিচ্ছু নাই। কি বলছে সৌদি আরব, ঠিক আছে না নাই? অস্ত্র টস্ত্র বেশি কিছু নাই, কিনে ধার নিয়েছে, সব কিনেছে, নিজেরা কিছুই আবিষ্কার করে। এ দিয়ে কিছু হবে না। 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 মাস যুদ্ধে টিকে থাকা যাবে না, যাবে? তাহলে আল্লাহ পাকের এই কথা সরাসরি অমান্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক মুসলমানদেরকে বললেন যে তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো আর সেনাবাহিনী প্রস্তুত রাখো, অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত রাখো। তুরহিবুনা বিহি, এই যে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলছেন, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা ভয়ে রাখো। আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু যারা, তাদেরকে ভয়ে রাখো, তারা যাতে ভয়ে থাকে।
ভীতিকর অবস্থায় যাতে থাকে। এগুলো আল্লাহ পাকের নীতিমালা। ওয়াখিরিনা মিন দুনি, এরা ছাড়াও অন্য কেউ যদি থাকে বাতিল, তারাও যাতে ভয়ে থাকে। লা তা'লামুনাহুম, তোমরা তাদেরকে জানো না, আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাদের ব্যাপারে জানে। আপনি যতই তাদেরকে মনে করছেন বন্ধু, বন্ধু না, ঠিক না? বন্ধু না, কাফের কখনো বন্ধু হবে না। আল্লাহর কথাই চির সত্য। আল্লাহ বলে দিয়েছেন এই কাফেররা সুযোগ পেলেই আপনাকে আক্রমণ করবে, এই কাফেররা সুযোগ পেলেই দংশন করবে। আমরা সেটাই দেখেছি বারবার, ঠিক কিনা বলুন? কাফেরদেরকে আল্লাহ বিশ্বাস করতে নিষেধ করেছেন, আমরা বিশ্বাস করি তাদের সাথে বন্ধুত্ব করি, আর বন্ধুত্বের সুযোগ নিয়ে তারা কি করে? আমাদেরকে মারে। দেখেছেন তো, কি জানে, ইসমাইল হানিয়াকে মেরে ফেলেছে। ইসমাইল হানিয়াকে মেরে ফেলেছে। এইভাবেই মারবে, এইভাবেই তারা কাটা দিয়ে কাটা তুলবে, সুযোগ মতো তারা মারতেই থাকবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভয়ে রাখো, ভয়ে, সবসময় যাতে তারা ভয়ে থাকে, আতঙ্কে থাকে। তাদের সম্পর্কে তোমরা জানো না, আমি জানি তাদের সম্পর্কে, তারা কতটা মারাত্মক, কতটা ভয়ানক। আল্লাহ পাক তাদের চিরাচরিত চরিত্রের কথা আল্লাহ পাক সূরা বাকারাতে তুলে ধরেছেন, বিভিন্ন সূরাতে আছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালা ফলো করলে তার ভিতরে কল্যাণ, তাতেই মঙ্গল, ঠিক কিনা বলুন? আর ফলো না করলে আমরা বিপদে থাকবো। ওয়া তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ পাক বলছেন তোমরা এই যে অস্ত্র শস্ত্র এবং সেনাবাহিনীর পিছনে যে খরচ করবে, ওয়া তুনফিকুনা মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর এই রাস্তায় তোমরা যা খরচ করবে, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ তোমাদেরকে অনুরূপ আবার ফিরিয়ে দিবেন। তাহলে ফিরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ ফিরিয়ে দিবেন। পৃথিবীতে যদি ত্রাস সৃষ্টি না হয়, তোমরা যদি সফলতা হও, তাহলে তো তোমরাই তো গালিব হবে, তোমরাই বিজয়ী হবে। তোমরা যে অর্থ খরচ করছো সেগুলো পাবে, তোমাদের হাতে আল্লাহ পাক আবার ফিরিয়ে দিবেন। ওয়ান্তুম লা তুজলামুন, তোমাদেরকে জুলুম করা হবে না, তোমাদের উপরে জুলুম করা হবে না। ওয়াইন জানাহু লিস-সালমি, এরপর আল্লাহ পাক আরেকটা নীতিমালা জানিয়ে দিলেন, ও নবী শোনো, ওয়াইন জানাহু লিস-সালমি, যদি তারা সন্ধির জন্য যদি তারা আবেদন করে, সন্ধির জন্য যদি আবেদন করে, ফাজনাহ লাহা, তাহলে তুমিও তাদের সাথে সন্ধি করো। তাহলে ইসলামকে জঙ্গিবাদ বলা যাবে? যাবে না। কারণ আল্লাহ পাক বলে দিলেন যদি তারা সন্ধি চায়, যদি তারা সমঝোতা চায়, ও নবী, তাহলে তুমিও তাদের সাথে সন্ধি করো। তাহলে সন্ধির অপশন আল্লাহ পাক রেখেছেন। যুদ্ধ বিগ্রহ আল্লাহও চান না, যুদ্ধ বিগ্রহ চান না। যদি সন্ধি চাই, যদি তারা সমতা চায়, আল্লাহ পাক বললেন তুমি তাদের সাথে সন্ধি করো। আর যদি সন্ধি না চাই, তাহলে আল্লাহ বললেন যদি তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তাহলে তুমি তাদের সাথে যুদ্ধ করো। তারপরে বলা হলো তুমি আগে অ্যাটাক করবে না, আক্রান্ত হবে, আক্রান্ত হলে তারপরে কি হবে? মোকাবেলা হবে, ঠিক না? আক্রান্ত হলে মোকাবেলা, এটা হলো ইসলামের নীতিমালা। কিন্তু ইসলামের দুশমনরা শুধু অপব্যাখ্যা করেছে, ইসলামের ব্যাপারে শুধু অপব্যাখ্যা, অপপ্রচার করে তারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছে, ঠিক কিনা বলুন? এগুলো তারা ঢেকে রাখে, এগুলো বলে না, গোপন করে, অপপ্রচার করে। আল্লাহ পাক যে এত সুন্দর বিধান দিলেন যে ওয়াইন জানাহু লিস-সালমি, যদি কাফেররা, যদি অপোজিশন পার্টি বা অপোজিট শক্তি যদি তারা সলে চায়, সমঝোতা চায়, তাহলে তাদের সাথে তুমি সমঝোতা করো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর আল্লাহর উপরই ভরসা করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় তিনি সবকিছু শোনেন এবং জানেন। তাহলে ভরসা করতে হবে কার উপরে? সকল ক্ষেত্রেই আল্লাহ পাক দেখেন ভরসা করতে বলেছে তারই উপরে। তাহলে ইমানদাররা তো আল্লাহর উপরেই ভরসা করবে, আল্লাহর উপরেই তারা কি করবে? তাওয়াক্কুল করবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াই ইউরিদু আইয়াখদাউকা, আর যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায়, গাদ্দারি করতে চায়, ফাইন্না হাসবুকাল্লাহ, তাহলে তোমার জন্য আল্লাহ যথেষ্ট। ইমানদারদের জন্য আল্লাহ কি? যথেষ্ট। তারা যদি গাদ্দারি করে, বেঈমানি করে, মুনাফিকি যদি করে, তাহলে রাসূল চিন্তার কোনো কারণ নাই। ইমানদারদেরকে আল্লাহ পাক বলছেন চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য কি? আল্লাহ যথেষ্ট।
ওহুল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, তিনি তার সাহায্য দ্বারা তোমাকে কি করবেন? তিনি সহযোগিতা করবেন, তোমাকে শক্তিশালী করবেন। আবিল মুমিনিন, এবং মুমিনদেরকেও। তাহলে এগুলো আল্লাহর ওয়াদা কিনা বলুন? আল্লাহ পাক ওয়াদা করছেন যে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি তার সাহায্য দ্বারা তোমার হাতকে তিনি শক্তিশালী করবেন। আবিল মুমিনিন, এবং মুমিনদেরকেও শক্তিশালী করবেন। এগুলো আল্লাহর ওয়াদা। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আর আল্লাহ পাক তাদের মনের ভিতরে ভালোবাসা তৈরি করে দিবেন, অন্তরটাকে মিলিয়ে দিবেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, ও নবী, যদি তুমি সব অর্থ খরচ করতে, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাহলে তাদের অন্তরকে তুমি এক করতে পারতে না। আওস খাজরাজ মদিনার বিখ্যাত দুই গোত্র, 120 বছর তাদের ভিতরে যুদ্ধ চলেছে আল্লাহ রসুলের, অর্থাৎ মদিনায় যাওয়ার আগে। এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধ চলে কতদিন। আমরা পৃথিবীতে এখন এত দীর্ঘ টাইম ধরে যুদ্ধ চলা দেশ এখন তো আমাদের চোখে পড়ে না, পড়ে? এত দীর্ঘ টাইম ধরে যুদ্ধ চলে, 120 বছর ধরে একটানা যুদ্ধ। এ গোত্র ও গোত্রকে হত্যা করে, ওর প্রতিশোধ স্বরূপ তারা আবার এদেরকে হত্যা করে, অ্যাটাক করে। এইভাবে যুদ্ধ বিগ্রহ 120 বছর চলেছে। আল্লাহ পাক বলছেন যে রসুল, তুমি যদি পৃথিবীর সব সম্পত্তিও খরচ করতে, তাদের মনটাকে আর এক করতে পারতে না, তাদেরকে এক কাতারে আনতে পারতে না, মিলিয়ে দিতে পারতে না। আমি তাদের অন্তরকে মিলিয়ে দিয়েছি। আওস খাজরাজ এক হয়ে গেল, আনসার বাহিনী হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এই আনসারদের ইতিহাস এত স্বর্ণোজ্জ্বল ইতিহাস, কিয়ামত পর্যন্ত এদের মতো মানুষ আর কেউ হবে না। হবে? তারা মুহাজিরদের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জায়গা জমি ছেড়েছে। বিবির কথা নাই বা বললাম, আল্লাহ পাক এমন তাদের রহম দিলেন যে সব তারা ছেড়েছে নিজের জায়গা জমি, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পিতা যেমন পিতার সম্পত্তি সন্তানে পায়, তদ্রূপ তারা মুহাজিরদেরকে পিতার সম্পত্তিতে ভাগ দিয়েছিলেন। করবে পৃথিবীতে কেউ? করবে এটা? সম্ভব? পিতার সম্পত্তি সন্তান যেভাবে পায় সেইভাবে তারা ভাগ দিয়েছে। ঘর ছেড়ে দিয়েছে, জায়গা জমি ছেড়ে দিয়েছে। আমার এক ভাই বলেন স্ত্রী ছেড়েছে, যার দুইটা ছিল সে একটা ছেড়ে দিয়ে তার ভাইকে বলেছে, না তুমি এবার 3 মাস ইদ্যত পালন করার পরে বিয়ে করে নাও। সে আনসার মুহাজির, তাদের ব্যাপারে আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, 100 নম্বর আয়াতে সূরা তাওবা দেখবেন, তাদের ব্যাপারেই বলা হয়েছে। আল্লাহ পাক কি বললেন তাদের ব্যাপারে? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন, ওই যে অগ্রগামী, প্রথম যুগের অগ্রগামী মুহাজির এবং আনসার, মুহাজির যারা হিজরত করে গিয়েছিল মক্কা থেকে মদিনায়, আর আনসার হলো মদিনাবাসী যারা মুহাজিরদেরকে আশ্রয় দিল। আল্লাহ পাক বললেন, এই যে মুহাজির এবং আনসার প্রথম যুগের অগ্রগামী যারা, তাদের যারা অনুসরণ করবে, ইহসানের সাথে তাদের যারা ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা কিয়ামত পর্যন্তই হবে। রাদিয়াল্লাহ, আল্লাহ সন্তুষ্ট। যারা এই প্রথম যুগের সাহাবীদের অনুসরণ করবে, আল্লাহ পাক বললেন যে আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। ওয়া'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক বললেন তাদের জন্য তিনি জান্নাত বানিয়েছেন। তাজরি তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর জারি থাকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে তারা থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আর এটা হলো মহা সফলতা। প্রিয় বন্ধুগণ, তাহলে আনসার মুহাজিরদের কথা বলছিলাম যে আল্লাহ পাক তাদের ভিতরে অন্তরটাকে মিলিয়ে দিলেন। অন্তরটাকে কি করলেন? মিলিয়ে দিলেন। রসুলকে বলছেন, তুমি যদি পৃথিবীর সব সম্পত্তিও খরচ করতে, তাদের মনকে তুমি এক করতে পারতে না, কখনোই জোড়া দিতে পারতে না। ইসলামের কারণে এমন হয়ে গেল, পৃথিবীর সেরা মানুষ হয়ে গেল তারা। ওমর, ঠিক না? ওমর, উসমান, আলী, আবু বকর, তালহা, জুবায়ের, এরপর আব্দুর রহমান,
এই সমস্ত মানুষগুলো পৃথিবীর সেরা মানুষ, সর্বকালের সর্বযুগের সেরা মানুষ। আল্লাহ পাক তাদেরকে ইসলামের কারণে, কোরআনের কারণে তাদের অন্তরটাকে মিলিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও নবী শোনো। আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুমি তাদের অন্তরকে মিলাতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ তাদের ভিতরে মহব্বত তৈরি করে দিলেন, ভালোবাসা তৈরি করে দিলেন। মনের ভিতর থেকে হিংসা বিদ্বেষ সব দূর হয়ে গেল, তারা একে অপরে ভাই ভাই হয়ে গেল। ইন্নাহু আজিজুন হাকিম, এখানে ইন্নাহু, নিশ্চয় তিনি, আজিজুন হাকিমুন কেন বললেন? নিশ্চয় তিনি পরাক্রমশালী, তিনি বিজ্ঞানময়, অর্থাৎ তিনি বিজ্ঞানী, তিনি পরাক্রমশালী। তার মানে তিনি সবই পারেন। মানুষের এই ভগ্ন হৃদয়কে তিনি আবার জোড়া দিতে পারেন, ভগ্ন হৃদয়কে আল্লাহ পাক আবার মিলিয়ে দিতে পারেন। এই ক্ষমতা কার আছে? পৃথিবীর কারণ নাই। আল্লাহ পাক বলছেন এটা আমি করতে পারি। এই জন্য ভাইয়েরা, আমাদের ভিতরেও তো চিরকালের জন্য এই যে সম্পর্ক নষ্ট হয়ে গেল, ৭১ সালের ঘটনাকে কেন্দ্র করে চিরকালের জন্য সম্পর্ক, পাক হানাদার বাহিনী এবং তাদের দোসরদের সাথে সম্পর্কটা চিরকালের জন্য নষ্ট হয়ে গেল, ঠিক না? এই নষ্ট ভগ্ন হৃদয় কোনো কাল জোড়া লাগবে না, কোটি কোটি টাকা দিও আর কিয়ামত পর্যন্ত জোড়া লাগবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক সেই কথাই বলছে যে আউস খাজরাজদের ভিতরে এই অবস্থাটা ছিল। এই অবস্থা ছিল, এক গোত্রের সাথে আর এক গোত্রে ১২০ বছর যুদ্ধ চলেছে। ও রাসূল, ইসলামের কারণে আমি তাদের মনটাকে আবার মিলিয়ে দিয়েছি, জোড়া লাগিয়ে দিয়েছি। পৃথিবীর সব সম্পত্তি খরচ করলে তুমি পারতে না। তাহলে ইসলামের কারণে আমাদের সব ভুলে যেতে হবে, ঠিক কিনা বলুন? ইসলামের কারণে, কোরআনের কারণে আমাদের শত্রুতা বন্ধ করে মহব্বত, এক ইমানদার আর এক ইমানদারের পরস্পর ভাই ভাই হয়ে যেতে হবে। কুনু ইখওয়ানা, পরস্পর সব ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রসুল বলেছেন, কুল্লু মুসলিমিন ইখওয়াতিন, সকল মুসলমান পরস্পর কি? ভাই ভাই। এক মুসলমান আর এক মুসলমানের। আর কোরআনুল কারিমে কি বলা হয়েছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর কি? এখানে মুমিনদের কথা বলা হয়েছে। কোরআনুল কারিমে বলা হলো নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই, একে অপরের বন্ধু। আর এক জায়গায় বন্ধুর কথা বলা হয়েছে। তাহলে ইমানের খাতিরে যারা ইমান এনেছে কোরআনের উপরে, আল্লাহর পরে যারা ইমান এনেছে, ইমানের কারণে পরস্পর কি হয়ে যেতে হবে? ভাই ভাই হয়ে যেতে হবে। আল্লাহ রসুল বললেন যে কি সকল মুসলমান একটা দেহের মতো, কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা ইনাহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহ রসুল বলেন গোটা পৃথিবীর মুসলিম মিল্লাত ইমানদারেরা একটা বডির মতো, একটা দেহের মতো। কেউ যদি চোখে আক্রান্ত হয়, চোখের যন্ত্রণা গোটা বডিতে ছড়িয়ে পড়ে, গোটা বডি আক্রান্ত, ঠিক না? কেউ যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয়, তাহলে মাথার যন্ত্রণাটা গোটা বডিতে ছড়িয়ে পড়ে। তদ্রূপ একজন মুমিন মুসলিম যদি আক্রান্ত হয়, তাহলে সকল মুমিন মুসলিমরা সে ব্যথায় ব্যথিত হবে, ঠিক কিনা বলুন? তাহলে মুসলিমদের ভিতরে, মুমিনদের ভিতরে ভেদাভেদ থাকবে না। মুসলিমদের ভিতরে, মুমিনদের ভিতরে ভেদাভেদ থাকবে না। ভেদাভেদ থাকবে মুনাফিকদের সাথে, ভেদাভেদ থাকবে কাফেরদের সাথে। কিন্তু মুমিন আর মুমিন, মুসলিম আর মুসলিমের ভিতরে কোনো ভেদাভেদ। তো কোরআনুল কারীম আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছে যে যারা মুমিন হয়েছে তাদের মনের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে কি হতে হবে? পরস্পর ভাই ভাই হয়ে যেতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আমিন। এরপরে দেখেন যে নীতিমালাটা আল্লাহ পাক বলছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে এটা জানতে হবে, লাফালে হবে না। শুধু আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর মুমিনদের ভিতর থেকে যারা তোমার অনুসরণ করে তাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ রসুলের জন্য, ইমানদারদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আল্লাহ হাতে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে যারা তোমার অনুসরণ করে তাদের এবং তোমার জন্য একমাত্র
একমাত্র ওলি অভিভাবককে আল্লাহ সুবহানাহু। তাহলে আমাদের ওলি অভিভাবক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমানদারদের অভিভাবক আল্লাহ নিজেই। তাহলে ইমানদারদের চিন্তার কোনো কারণ আছে? নাই। এরপরে আল্লাহ যে নীতিমালাটা দিলেন, ইয়া আইয়ুহান নবী হারিজিল মুমিনিনা আলাল কিতাল, এরপরে বললেন ও নবী শোনো শোনো, যুদ্ধের জন্য মুমিনদেরকে প্রস্তুত রাখো। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি তোমাদের ভিতরে 20 জন যদি মুমিন হয়, 20 জন যদি ধৈর্যশীল মুমিন হয়, ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে 200 জনের উপরে বিজয় লাভ করবে। 20 জন মুমিন হলে কত জনের উপরে? না না না, 10 20 না, হ্যাঁ 20 জন যদি ধৈর্যশীল মুমিন হয়, ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে 200 জনের উপরে বিজয় লাভ করবে। তাহলে একজন কয়জনের উপরে? 10 জন। একজন 10 জনের উপরে বিজয় লাভ করবে। ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, আর যদি তোমাদের ভিতরে 100 জন যদি মুমিন হয়, তাহলে 1000 কাফেরের উপরে বিজয় লাভ করবে। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ এটা হলো যে এই কাফেররা তারা অজ্ঞ, বোঝে না। একজন মুমিন যদি সহ্য বীর্য মুমিন যদি হয়, 20 জন কাফেরের মোকাবেলায় সে বিজয় লাভ করবে। এটা হলো আল্লাহর নীতিমালা, প্রথম নীতিমালা ছিল, এখনো এটা আছে। সেই ধরনের উমরের মতো যদি একজন মুমিন হয়, একজন 20 জন কেন, 200 জনের মোকাবেলায়ও এনাফ, ঠিক কিনা বলুন? একটু মেহরবানি করে এগিয়ে আসুন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো, একটু 3 তলায় বসার সুযোগও কম। হ্যাঁ, নামাজের হালতে একটু বসে আপনার গ্যাপগুলো পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দিন। তাহলে কোরআনুল কারীম থেকে নীতিমালা জেনে নিতে হবে যে প্রথম যুগে আল্লাহ পাক নীতিমালা দিলেন, তোমাদের ভিতরে যদি একজন মুমিন হয়, তাহলে 10 জনের মোকাবেলায় বিজয় লাভ করবে, ঠিক না? 100 জন হলে কতজন? 1000 জনের উপরে বিজয় লাভ করবে। এটা প্রথম যুগে আল্লাহ পাক এই নীতিমালা দিয়েছিলেন। প্রথম যুগের সাহাবীদের যে ঈমান, তাদের যে তেজদীপ্ত ঈমান, তাদের যে শৌর্য, তাদের যে তেজ, সেই তেজের মোকাবেলায়, ঈমানের মোকাবেলায়, একজনের মোকাবেলায় 10 জন কাফের পরাজয় বরণ করেছে, ঠিক কিনা বলুন? এই ঘটনা ঘটে নাই? একজন মুমিন 10 জনের মোকাবেলায় বিজয় লাভ করেছে। যার কারণে আমরা জানি যে আফ্রিকায় যখন যুদ্ধ হচ্ছিল, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যখন আফ্রিকায় যখন যুদ্ধ হচ্ছিল, যদিও নামটা নিয়ে একটু দ্বিমত আছে, তো প্রথম মুমিনরা শুধু পরাজয় বরণ করছে, কয়েকবার পরাজয় বরণ করছে। কারণটা কি? এটা তো হওয়ার কথা না। আল্লাহ পাক যুদ্ধের যে নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালা অনুযায়ী তো ঠিক আছে, সংখ্যা ঠিক আছে, সংখ্যা ঠিক আছে, 1/3। আল্লাহ পাক সংখ্যা বেঁধে দিলেন, এখন হলো 1/3, আর প্রথম ছিল 1-10। যুদ্ধের নীতিমালা অনুযায়ী সংখ্যা ঠিক আছে, পরাজয় কেন বরণ করছে? পরাজয় বরণ করার কথা না। তখন প্রথম যুগের সাহাবীরা তারা একত্রিত হলেন, পরামর্শ করলেন, খালিদ বিন ওয়ালিদকে বললেন যে সরাই দাও, সব তোলাকা সাহাবীদেরকে সরিয়ে দাও। অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা ঈমান কবুল করেছেন তাদেরকে বললেন, এদেরকে তোলাকা বলা হয়, এদেরকে সরিয়ে দিতে বললেন। এবং বললেন হুদাইবিয়ার আগে যেই সাহাবীরা ঈমান এনেছেন এবং আল্লাহ রাসূলের হাতে যারা হাত দিয়ে শপথ করেছেন, এদেরকে একত্রিত করো, ফ্রন্টে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, এরপরে যুদ্ধ শুরু করো। এরপরে প্রথম যুগে সাহাবীদেরকে নিয়ে এসে যুদ্ধ যখন শুরু করলেন, আফ্রিকা বিজয় হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান, তাদের যে তেজ, তাদের যে ঈমানের দৃঢ়তা, মজবুতি, এর মোকাবেলায় একজনের মোকাবেলায় 10 জন কিছুই না। আল্লাহ পাক এই নীতিমালাটা দিয়েছেন। এর পরের নীতিমালা কি? আল্লাহ পাক বলছেন আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফান, আল্লাহ পাক তোমাদের জন্য এখন একটু হালকা করে দিয়েছেন। তিনি জানেন আন্না ফীকুম দাফান, নিশ্চয় তোমাদের ভিতরে এখন একটু দুর্বলতা আছে। বলছেন আল্লাহ জানেন তোমাদের ভিতরে এখন একটু দুর্বলতা আছে।
ইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুই ইয়াগলিবু মিয়াতাইন। এখন যদি কেউ 100 জন মুমিন হয়, ধৈর্যশীল 100 জন মুমিন যদি হয়, তাহলে 200 জনের মোকাবেলায় বিজয় লাভ করবে। কত জনের মোকাবেলায়? না, 1/3। একজন মুমিন 2 জনের মোকাবেলায়। 100 জন হলে কতজন? 200 জনের মোকাবেলায়। 100 জন মুমিন হলে 200 জনের মোকাবেলায় বিজয় লাভ করতে হবে। এটা হলো আল্লাহর নীতিমালা। ময়দানে লাফালে হবে না, আগে এই 1/3 সংখ্যা ইমানদার হতে হবে। আল্লাহ পাক নীতিমালা বেঁধে দিয়েছেন, কাফেরদের মোকাবেলায়, মুনাফিকদের মোকাবেলায় যদি বিজয় লাভ করতে হয়, তাহলে 1/3 মুমিন হওয়া লাগবে। কমপক্ষে 33% ইমানদার হতে হবে। 33% ইমানদার যদি কাফেরদের মোকাবেলায় তারা যদি লড়াই করে, তাহলে বিজয় আসবে, তাছাড়া বিজয় আসবে না। ঠিক আছে না নাই? এটা হলো নীতিমালা। তার আগে কি করবেন বলবেন, হুজুর তার আগে কি করবো? তার আগে আপনাকে দাওয়াতি কাজই করতে হবে। তার আগে কি কাজ? লোক তৈরি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। তার আগে আপনার শক্তি সঞ্চয় করতে হবে। যখন দেখবেন যে 1/3 হয়ে গেছেন, এইবার আপনি ময়দানে নামেন, কাফের উড়ে দৌড় মারবে। এই জন্য যারা আমরা এই যে কাজ করছি, বিশেষ করে মুসলিম রাষ্ট্রের কথাই বলি, ইসলামী রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র যাই বলেন, যদি কাফেরদের মোকাবেলায় বিজয় লাভ করতে হয়, তাহলে শক্তি, সৈনিক সব দিকে অর্থাৎ 1/3 হওয়া লাগবে। একেবারে 33% হওয়া লাগবে, তাহলে পরে সম্ভব। আমেরিকার সাথে বিজয় লাভ করতে হলে 33% আমেরিকার মানে কি বলে শক্তি সঞ্চয় করতে হবে, অর্থাৎ ওদের 2 ভাগের 1 ভাগ, আমাদের 1, ওদের 2, আমাদের 1, এই পরিমাণ শক্তি সঞ্চয় করলে ওদের সাথে বিজয় লাভ করা কি সম্ভব হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন নীতিমালা। এখন যা লাফানো হচ্ছে, সেটা ইসরায়েল বলেন বা অন্যান্য যেখানেই বলেন না কেন, যা লাফানো হচ্ছে 10 আর 100, ঠিক না? 10% আর 90%, জীবনেও বিজয় লাভ হবে না, কোনোদিন হবে না। আল্লাহর কাছে দোয়া করে কাম হবে না, চোখের পানি ফেলেও কাম হবে না। আল্লাহ নীতিমালা বেঁধে দিয়েছেন যে তোমরা আগে 33% শক্তি সঞ্চয় করো, এরপরে তোমরা বিজয় লাভের জন্য ময়দানে নামো। তাহলে এখন যারা আমরা কাজ করছি, দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করে ইমানদার রেডি করেন। আল্লাহ রসুলের যতদিন পর্যন্ত তিনি এই সংখ্যা রেডি হয়নি, ততদিন পর্যন্ত তিনি যুদ্ধে যাননি। মক্কার জীবনে আল্লাহ রসুল বলতে পারতেন, যাও গুপ্ত হত্যা করো, একে মেরে আসো, ওকে মেরে আসো, বলেছেন কখনো? কখনো বলেছেন যে যাও আবু জাহেলকে মেরে আসো, ওলীদ বিন মুগীরাকে মেরে আসো? এই সমস্ত নির্দেশনা আল্লাহ রসুল মক্কার জীবনে কখনো দিয়েছেন? লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন, অপমান অপদস্থ হয়েছেন, কোনো নির্দেশনা দেন নাই। যখন তার সংখ্যা মোটামুটি একটা পর্যায়ে 33% হয়ে গেছে, মদিনাতে যখন গেলেন, এবার ফাইট হলো, আল্লাহ বিজয় দিয়েছেন, দেন নাই? ইসলামের ইতিহাসে আমরা সেটাই দেখি, যার কারণে কোনো যুদ্ধে পরাজয় বরণ করে নাই, কোনো যুদ্ধে পরাজয় বরণ করে নাই। বলবেন কেমনে? উহুদের যুদ্ধে প্রথমে বিজয় লাভ করেছে, যুদ্ধের শৃঙ্খলা ভঙ্গের কারণে মাঝে একটু সমস্যা হয়েছে, পরে আবার বিজয় লাভ করেছে। মক্কাবাসীদেরকে তারা সেখান থেকে উৎখাত করেছে, তারা ভয়ে মক্কাতে পালিয়ে এসছে। এটাকে বিজয় নাই? তাহলে উহুদের যুদ্ধেও বিজয় লাভ করেছে। হুনাইনের যুদ্ধের কথা যদি বলবেন, তো হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যাধিক্য বেশি ছিল, 12,000 ছিল, তাদের একটু অহংকার এসেছিল, আজকে আমরা সংখ্যায় অনেক বেশি, ওদেরকে একেবারে তুড়ি দিয়ে উড়িয়ে দিব, যার কারণে প্রথম দিকে একটু ভালোই মার খেলো, পরে আবার বিজয় লাভ করেছে। তাহলে ইসলামের ইতিহাস যেটা বলে যে কোনো যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেন নাই, কিন্তু এখন সারা দুনিয়াতে মারই খাওয়া হচ্ছে, সারা দুনিয়াতে মার খাচ্ছে। কারণ আল্লাহ পাক যে নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালা অনুযায়ী যদি আমরা কাজ না করি, আমাদের ধ্বংস অনিবার্য। ধরে বলুন ঠিক কিনা? মায়ের খেতেই হবে। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক যুদ্ধের কিছু নীতিমালা এখানে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা সেই দিকে খেয়াল করব। এখন যারা আপনারা কাজ করছেন, যারা কোরআনের কাজ করছেন অথবা ইসলামের দাওয়াতি কাজ করছেন, যেই করুক, সে পিস করুক, সে যে দলই করুক না কেন,
তাদেরকে মোটামুটি একটা পজিশনে আসতে হলে অবশ্যই দাওয়াতি কাজ করে এই সংখ্যায় উপনীত হতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা যেটা বলতে চাই যে মুসলিম রাষ্ট্র, যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, মুসলিম শাসকবর্গ যদি কোরআনের কাছে ফিরে আসে, কোরআনের কাছে যদি আসে, তাহলে অবস্থার পরিবর্তন হবে না? এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতের বিকল্প কিছুই নাই। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়ে সব যুগে আমরা দেখেছি যে কিছু মুনাফিক থাকে না? যে তিনজন এই ব্রিটিশ পিরিয়ডে, বিশেষ করে আকবরের সময় যে তিনজন শ্রেষ্ঠ আলেম ছিল, বড় বড় আলেম, আবুল ফজল, ফৈজি আর আবুল বারাকাত, এই তিনজন ছিল সেই যুগের শ্রেষ্ঠ আলেম, যারা নুক্তাবিহীন অক্ষর দিয়ে কোরআনের তাফসির লিখেছিল। বোঝেন কি অবস্থা? নুক্তাবিহীন অক্ষর দিয়ে কোরআনের তাফসির লিখেছিল। সেই বড় বড় তিনজন আলেম তারা এই আকবরের বশ্যতা স্বীকার করে তার দ্বীনে ইলাহিকে সমর্থন করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? সব যুগেই দেখা যায় এই ধরনের কিছু জালেম থাকে, এই জালেম কিছু মুনাফিক, এদের কারণেই সমস্যা, ঠিক কিনা বলুন? দেশ বিপদে পড়ে, জাতি বিপদে পড়ে। তো সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআনুল কারীমের যে নীতিমালাগুলো আল্লাহ পাক দিয়েছেন, আমরা সেই নীতিমালা ফলো করবো ইনশাল্লাহ। তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করব। আমার নিবেদন হলো, যারা দায়িত্বে আছেন, সমাজের দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, অবশ্যই এই নীতিমালা তাদের ফলো করতে হবে। এই নীতিমালা যদি ফলো করে, তারা অবশ্যই কি হবে? বিজয় লাভ করবেন। আর আল্লাহ পাক এখানে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। যারা জুলুম করবে, জুলুমের পরিণতি কত ভয়াবহ সে দৃষ্টান্ত আল্লাহ পাক ফেরাউনের দৃষ্টান্ত দিয়েছেন। ফেরাউন হায়াত পেয়েছিল, আমরা যেটা ইতিহাস থেকে জানতে পারি, কত বছর? 99। ফেরাউন, আমরা যেটা তাফসির বা অন্যান্য জায়গায় 500 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 500 বছর হায়াত পেয়েছিল। এই 500 বছর হায়াত পেয়েছিল। অনেকেই বলে যে তার 400 বছর কোনো মাথায় ধরেনি, তার জ্বর সর্দি আসেনি। কত শক্তিশালী, পাওয়ারফুল। সে মিশরে তার রাজত্ব কায়েম করেছিল এবং সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আমি কি? বড় রব। ধ্বংস হতে সময় বেশি লেগেছে? তার দর্ব, গর্ব, অহংকার, তার বাড়াবাড়ি এক নিমিষেই শেষ। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ কত ওয়াজ করছেন, কত জাতিকে তিনি শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই জুলুম করা যাবে না, কোনো অবস্থাতেই বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন করা যাবে না। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে কোরআনুল কারীমের দিক নির্দেশনাগুলো মেনে চলতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েননি, সুন্নত পড়েন।